সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর মিছিল। ষষ্ঠ দিনে এসে চিরবিদায় জানালো আরও দুটি প্রাণ। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ ফারহান ও মাসুমা বেগম নামে দুজনের মৃত্যু হয়। সকাল ৯টা ১০ মিনিটে ৪০% দগ্ধ অবস্থায় মৃত্যু হয় সপ্তম শ্রেণীতে পড়া জারিফের। স্বজনদের প্রশ্ন, এমন মৃত্যুর দায় কার? ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করছিল। ডাক্তার অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো অনেক ভালো ছিল, মানে ও বলার মতো ভাষা নাই। আর যে ও কত ভালো, অত ব্রেনি একটা ছেলে, আর এই মানে মা বাপ কীভাবে সান্ত্বনা দিবে আল্লাহ পাকই জানে। ১ ঘন্টার ব্যবধানে ৯০% দগ্ধ শরীর নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মাসুমা বেগম। ক্ষোভ প্রকাশ করেন মাসুমার পরিবারের সদস্যরা। আমার দুইটা সন্তান, সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। আরো ৩৫ জনের খোঁজ খবর সবাই নিছে, কিন্তু আমার ওয়াইফের খবর কেউ নেয় নাই। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আহত আরও ২ শিক্ষার্থী। দুপুরের পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে আয়ান খান ও রাফসিকে দেয়া হয় ছাড়পত্র। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটা সন্তানকেই সুস্থ অবস্থায় ফিরিয়ে দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরিয়ে দেয় সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এটা প্রত্যেকটা বাচ্চাদের জন্যই দোয়া রইল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, আগামী সপ্তাহের মধ্যে ১০ জনকে রিলিজ দেওয়া যাবে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। আমাদের আরও অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো। আমরা পর্যায়ক্রমে কেবিনে স্থানান্তর করব রোগীগুলো, এবং কেবিন থেকে রোগীগুলোকে আমরা ছেড়ে দিব। মাইলস্টোনের দুর্ঘটনায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সরকারি খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত পরিচালক। সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। থ্যাংক ইউ।